কার ধান্দায় পইরা কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ সারলা, কি পাবা? বিনিময়ে কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না, তুমি যারে নিয়ে এক প্লেটে খাও সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাগে কম পড়লেই গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর। বিয়ার অনুষ্ঠানে এরকম কোন থার্ড ক্লাসের বিছনা দিলে ও বিয়া হবে? মোহাব্বতে জুতা চলবে, জুতা। এই জন্য চ্যালেঞ্জ দিয়া বলেছি, সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই সমাজে কেউ শান্তি দিতে পারবে না। যারা নবীর আদর্শ ছাড়া শান্তি দেওয়ার স্লোগান দেয়, খোদার কসম এগুলো সব চান্দাবাজার, ধান্দাবাজ। বয়ানে বলেছি, ওলামায়ে কেরামের মজলিস হলো হারানো ক্যাম্প। কি ক্যাম্প? হারানো ক্যাম্প। হারানো ক্যাম্প মানে ওখানে গেলি হারায় যায় না হারানো জিনিস পাওয়া যায়? বাইতুল্লাহর পাশে পুলিশ বারবার বলে হারিয়ে গেলে সন্তান অমুক জায়গায় এত নাম্বার, জায়গার মধ্যে যাও, পিলারের কাছে যাও, ওখানে হারানো বাচ্চা পাওয়া যাবে। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার রং তামাশায় মজা পাইয়া জান্নাতের হারায় ফেলছো, জাহান্নামের পথে দৌড়াচ্ছ, আমার মালিকের হারায় ফেলছো, উলামায়ে কেরামের মজলিসে যাও, হারানো মালিকের সন্ধান পেয়ে যাবে। এখানে আসলে আসল মালিকের সন্ধান পাওয়া যায়। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে টাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এখানে টাকার সন্ধান দেওয়া হবে না, দুনিয়ার চেয়ার দখল করার কোনো বয়ান হবে না। এই জায়গাটার মধ্যে বয়ান, সুন্দরী নারী কেমনে পাইবা সে বয়ান হবে না। গাড়ির মালিক, বাড়ির মালিক কেমনে হইবা সেই বয়ান এখানে হবে না। এখানে বয়ান হবে কেমনে বাড়িঘর সাইরা, মা বাবা সাইরা, ভাই বোন সাইরা জান্নাতের মালিক হইতে পারো, সেই পরামর্শের বয়ান হবে। সব উল্টা। আর এমন বয়ান হবে যা গাইবি বয়ান, জান্নাত দেখানো যাবে না, জাহান্নাম দেখানো যাবে না, আল্লাহরে দেখানো যাবে না, খালি বয়ান হবে, দইরাও দেখানো যাবে না। এটা কেমন এক মজলিস যেখানে নগদ কিছু দেওয়াও হয় না, নগদ দেখানো হয় না। এরপরও মানুষগুলো দোকানদারি বাদ দিয়া, খানা বাদ দিয়া, টাকা বাদ দিয়া, দুনিয়াদারি বাদ দিয়া মাটির মধ্যে বসে গেছে, বিছানাও নাই। বিয়ার অনুষ্ঠানে এরকম কোন থার্ড ক্লাসের বিছনা দিলে ও বিয়া হবে? মোহাব্বতে জুতা চলবে, জুতা। কিন্তু এখানে এই বিছানার মধ্যে বৈশা কারো মনে কোনো কষ্ট নাই, খাওয়ারও চিন্তা নাই। কুমিল্লার দামি মানুষ এখানে বসা, এরকম টাকাওয়ালা দুনিয়ার কেউ যদি চায়, আমি টাউন হলে অনেকগুলো মানুষ জমা করব, 50,000 লোক, 5,000 টাকা কইরা দিব, অনেক মানুষ আসবে ঠিক, তবে এই জান্নাতি মানুষ আসবে না, সব গাঞ্জা করে হাজির হয়ে যাবে। ও চিন্তা করবে 5,000 মানে 5 দিনের গাঞ্জা। কিন্তু এখানে যারা বসছে, একটা মানুষকে একটা টাকা দেওয়া হবে না, খানা দেওয়া হবে না, বরং পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছে, আবার টাকা কিছু দানও করে গেছে।
এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করতে চায় তো আপ ডাউন গাড়ি ফ্রি দেওয়া লাগবে। ফ্রি ছাড়া পকেটের টাকা দিয়ে 50,000 মানুষ এক জায়গায় করা, এটা চারটিখানি কথা না। লাখ লাখ লোক জমা করছে কেমনে? কয় গাড়ি ভাড়া ফ্রি, কি খানা ফ্রি, নাস্তা ফ্রি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা। আর এখানে কোনো গাড়ি ফ্রি নাই, খানা ফ্রি নাই, কিচ্ছু ফ্রি নাই, খালি বওয়াটা ফ্রি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য দেখছেননি কত র্যাব, কত আর্মি, কত পুলিশ। আর এই ময়দানে এত হাজার মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের প্রয়োজনই হয় না। ঠান্ডা মাথায় সবাই বসে আছে, কোনো টেনশন নাই, খাওয়ানোরও ঝামেলা নাই। এই সময় টেলিফোনটাও বন্ধ, কেউ যদি কল দেয় মাথা গরম হয়ে যাইব, কাইটে দিবে, আবার দিবে, আবার কাটবে, আবার দিবে, আবার কাটবে। চতুর্থবার মাথা নত করে রিসিভ করে বলবে, এই মিয়া 4 বার কাটলাম, আবার দাও কেন? বুঝো না আমি ব্যস্ত। আর যদি ঘরের ম্যাডাম দেয় তো আজ রাত 12টার পর খবর আছে। কি এটা কেমনে সম্ভব? একমাত্র 1,500 বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। এই জন্য চ্যালেঞ্জ দিয়া বলেছি, সারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই সমাজে কেউ শান্তি দিতে পারবে না। যারা নবীর আদর্শ ছাড়া শান্তি দেওয়ার স্লোগান দেয়, খোদার কসম এগুলো সব চান্দাবাজার, ধান্দাবাজ। সব চান্দাবাজার, ধান্দাবাজে দেশ ভরে গেছে। এই চান্দাবাজার, ধান্দাবাজেরা দেশটাকে নাপাক করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত মদিনার আদর্শ ছাড়াই জাতিকে শান্তি দিতে পারবে। ওই চান্দাবাজেরাও জানে যে মদিনার আদর্শ ছাড়া শান্তি দেওয়া যাবে না। এই জন্য মাঝে মাঝে মদিনার আদর্শের টুপি লাগায়নি। মানে না কেন? মানতে গেলে ওদের চান্দাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এই কারণে ওরা ইসলাম ইসলাম স্লোগান দেয়, কিন্তু ইসলাম মানে না। অথচ ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে। এটা নমুনা, এই মাঠ নমুনা। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব, সব একাকার। অন্তরে কোনো কারো প্রতি হিংসাও, সব চুপচাপ বসে আছে। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, এই ময়দানের সবাইকে হেদায়েতের নূর দিয়ে কবুল করে নেন। তো বলতেছিলাম, আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে। নমরুদ নামের বান্দা চাইছে, ইব্রাহিম নামের বান্দাটারে জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে পাঠাবো তো পাঠাবো, তোর নাকের ডগায় পাঠাবো। তোর নাকের ডগায় পাঠাইয়া বড় বানাইয়া তোর খোদাগিরি খতম করাবো। বান্দারটা হয় নাই, আল্লাহটা হয়ে গেছে। ফেরাউন নামের বান্দা চাইছে, মূসা নামের বান্দা জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ চাইছেন আমি মূসাকে দুনিয়ায় পাঠাবো, তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালের মধ্যে চর লাগায় তোরে সাইজ করাবো। ভারতের ভিতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চাইছিল ভারতের জমিনে কোনো ইসলামের আলো থাকবে না। এই নিয়ত কইরা হাজার 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 মাদ্রাসা আগুন দিয়া, তালা দিয়া বন্ধ করে, হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছে গাছে লাট ঝুলাইয়া দিছে।
ভারতের জমিনে কোনো ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আলো থাকবে না। আসমানের মালিক চাইছেন সারা দুনিয়ায় যত ইসলামের আলো, কোরআনের আলো আর আওয়াজ সারা দুনিয়ায় যেখানে যেখানে হবে, ওই ইসলামের আলোর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে বানাবো। ব্রিটিশ বেঈমান চেয়েছে ভারতে ইসলামের আলো থাকবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হইছে কি? কি? দারুল উলুম দেওবন্দ। আল্লাহর জাতের কসম, সারা দুনিয়াতে দ্বীনের যত লাইনে খেদমত চলতেছে, প্রত্যেকটা খেদমতের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান। পরিপূর্ণ বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, একেবারে মধ্যম পন্থায়। রাজনীতির ময়দানে যত খেদমত চলে দেওবন্দের অবদান, দাওয়াত ও তাবলীগের খেদমত সারা পৃথিবীতে চলে দেওবন্দের অবদান, মাদ্রাসার লাইনে সারা দুনিয়ায় খেদমত চলে দেওবন্দীদের অবদান, পীর আউলিয়াদের খেদমত চলে দেওবন্দীদের অবদান। রাজনীতির ময়দানে দেওবন্দীদের খেদমত যে চলে, ওখানে কোনো বাড়াবাড়ি নাই, সারাসারি নাই, মন গড়া নাই, সব মদিনার লাইনেই চলে। মাদ্রাসার লাইনে খেদমত চলে মদিনার আদর্শে, বাড়াবাড়ি নেই, সারাসারি নাই, কম নাই, বেশিও নাই, মধ্যম ভাবে। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের অবদান অতিরঞ্জিত নাই, কম নাই, বেশি নাই, নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে। যারা অস্বীকার করবে, আল্লাহর কসম, তারা এই জমিনের নিকৃষ্ট মুনাফিক। যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট মুনাফিক, শুধু মুনাফিক না। যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি, সপ্তাহে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আপনাদের কাছে আমি ওই শুরুতেই বলছি, এলেমও নাই, আমলও নাই, আমি সবার দোয়া নিয়ে চলি, খোলামেলা সরল মনে বয়ান করি, সরল ভাবে একটু বুঝাবার চেষ্টা করি। বেশি বিচক্ষণ জ্ঞানও নাই, আর আলোচনারও চিন্তাও আমার মাথায় নেই। আল্লাহর দিকে তাকায়া খোলা আসমানের নিচে বসছেন, নির্দ্বিধা আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন, কোনো দালালি করবেন না, খবরদার। বাংলাদেশে একটা লোকও পাবেন না যে দালাল না, সব দালাল। আমি হাফিজুর রহমানও দালাল, তবে কোনো নারীর দালাল না, কোনো দলের দালাল না, মদিনার দালাল। কিন্তু আমগো যারা দালাল কয়, ওরা ভিন্ন দিকের দালাল। ওরা যে দিকের দালাল হোক না হোক, আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না, ওরাই আমগো দালাল কয়। আল্লাহ হেদায়াত দান করুন। সত্য কথা বলবেন, একটু লজ্জা করবেন না, সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন। হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, উজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর, ভণ্ড না, এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঞ্জা খায়।
চরমোনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমোনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমোনাইয়ের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামীকাল। বাতি কালো না, ওর চোখে সমস্যা। গরু দিয়া খিচুড়ি, কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমারে 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোক এক চিপায় বয়া কয় ভাই 100 টাকা বিষ দে তো, গরুর খিচুড়ি দিস না কেন? কয় বিষ। কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক, চরমোনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলা, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলায় দেখো 40 বছর হায়াত শেষ। আর জাগো বিরোধিতা করছো, এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মদখোরেরে তসবিহ হাতে দিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় পইরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কি পাবা? বিনিময় কি হবে জানো? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে? তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না, তুমি যারে নিয়ে 1 প্লেটে খাও সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাগে কম পড়লেই গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর, বাগে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো। এ সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন, শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছে? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নাই। আমরা বলতে লজ্জা লাগে। ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিকর্তা, গন্ধ নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে
রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রসুলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়, এক। যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি।